আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বাদ। 3 নম্বর পারা শুরু হয়েছে আকীদা দিয়া। যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন, এক নবীর উপরে আরেক নবীর শ্রেষ্ঠত্ব আছে, কিন্তু কি নাই, মানে পার্থক্য নাই যে আমি এক নবীকে মানবো আরেক নবীকে ছাইড়া দিব, এই সিস্টেম নাই। ইসলাম ধর্ম একমাত্র এটা যে ওনারা সব নবীকে সম্মান করে। আর ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব ধর্মওয়ালারাই কাউকে মহাব্বত করে আর কাউকে ঘৃণা করে। মানে কার কাজটা সুন্দর হইলো? মুসলমানের কাজ। আর যেহেতু মুসলমানের কাজ সুন্দর, সবাই মিলে মুসলমান এখন কি বানায় রাখছে? বন্ধ করে খারাপ বানায় রাখছে। মানুষ মাল খরচ করবে, যদি আমি আর আপনি মাল খরচ করি আল্লাহর জন্য, তো আমি আর আপনি কামিয়াব হইতে পারবো। তো কামিয়াব হওয়ার জন্য শর্ত আছে। 1 নম্বর, মাল খরচ করবো ইখলাসের সহিত আল্লাহর জন্য। 2 নম্বর, মালটা হালাল হইতে হবে, চুরি করে মাল দান করলে হইব না। হ্যাঁ। 3 নম্বর, যেই জায়গায় আমি খরচ করি ওই জায়গাটা সহি হইতে হবে। নাজায়েজ গানের আড্ডা জমছে, কিরে কিসের আয়োজন? গানের। ঠিক আছে, আমি 25,000 টাকা দিয়ে দিলাম। এই যে 25,000 টাকা দিলাম, কোথায় দিলাম? গানের আসলে জায়েজ না জায়েজ? তাহলে এই দানে সব হইব না, উল্টা আর কি গুড়ো হইব। 3 শর্ত। 4 নম্বর শর্ত, আমি যাকে দিব তারে খোটা দিতে পারবো না। আমাদের কিন্তু অভ্যাস আছে, এজন্য দিয়া খাওয়ায় পরে কি কয়, আমারটা খাইয়া তুই চলস। এই যে হুজুরটা, এই হুজুরটা আমি খাওয়াইয়া কি করছি? বড় করছি। হুজুরদেরকে অনেকে এইটা বলে খোটা দেয় যে তারা খাওয়াইছি। খোটা দেওয়া কার অভ্যাস জানেন? ফেরাউন মুসা আলাইহিস সালাম যখন নাকি ফেরাউনকে দাওয়াত দিছে, ফেরাউন কয় তোর তো আমি পাইলে বড় করছি, তুই আমার দাওয়াত দিস। তাহলে খোটা দেওয়া কার অভ্যাস? ফেরাউনের অভ্যাস। তাহলে বর্তমান যারা খোটা দিবে, বিশেষ করে আলেমদেরকে, মাদ্রাসার তালেব আলেমদেরকে খোটা দেয়, যারা খোটা দেয় তাদের অভ্যাসটা ফেরাউনের অভ্যাস। নাউজুবিল্লাহ, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আর 5 নম্বর শর্ত হইলো, ওই যাকে আমি দিব তাকে অপমান করতে পারবো না। অপমান করলে আমার দানের সওয়াব হবে না। এই 5 শর্তে যদি কেউ দান করে, দানের দ্বারা সওয়াবের অধিকারী হবে। আরেকটা বিষয় আলোচনা করছেন আল্লাহ তাআলা, যে একে অপরে আমরা যে পরস্পর লেনদেন করি, লেনদেন করার কিছু নিয়ম আছে। এই নিয়ম অনুযায়ী যদি আমরা লেনদেন করি তাহলে ফায়দা হবে। কি নিয়ম? নাম্বার 1, লেখা রাখার চেষ্টা করি। আমরা কিন্তু অনেক সময় লেখি না। লিখতে হবে কেন? পরে যেন ঝগড়া না হয়। 10 লক্ষ টাকার আদান প্রদান, লিখিত নাই, সাক্ষীও নাই, পেশ লাগতে পারে না? পেশ লাগিয়ে দিতে পারে। 1 নম্বর, লেখার চেষ্টা করা। 2 নম্বর, লেখতে গিয়ে আবার কম বেশি না করা। একজনে লেখা জানে না, একজনে লেখা জানে, আগিলা দিনে অনেক আমরা শুনছি, অনেকে জায়গা জমি দিয়ে এরকম করছে, উল্টাপাল্টা করছে, বুঝে নাই। তো লিখতে গিয়ে কম লিখতে পারবো না। 3 নম্বর, যে যে ব্যক্তি লেখাইতেছে, লেখতে বলাই তো যা বলবো তাই লিখবো, যে বলবো যেন কম বেশি না করবে, এটাও খেয়াল করতে হবে। পড়াইলো ঠিক। 4 নম্বর, যদি কেউ লিখতে না জানে, লেখলে ওয়ালার কাছে গিয়ে বলবো যে ভাই আমি তো লিখতে পারি না, একটু লিখে দেন। আল্লাহ বলতেছে যে লেখা জানে তারা যদি কেউ এসে বলে যে ভাই লিখে দেন, তো তার উচিত লিখে দেওয়া। দেখছেন কথা কিভাবে ভাগ্য ভাগ্য বলতেছে আল্লাহ। পড়াইলো 4। 5 নম্বর, এর উপর আবার একটা হলো যে লেখা হয়েছে এরপর সাক্ষী বানাও। আসলে লেখা সম্ভব না, লেখা সম্ভব না হলে 2 জন সাক্ষী বানায় রাখো, কমাস কম 2 জন সাক্ষী। 5। 6 নম্বর, যদি লিখতেও পারে না, সাক্ষী রাখারও সুযোগ নাই, তাহলে আরেকটা সুযোগ আছে। কোন বস্তু তার কাছে রেখে দেব, ভাই আমার 10,000 টাকা দেন, আমি দিয়ে দিব। হ্যাঁ, তো দেয় না, বলতেছে আমি যে একটা ঘড়ি আছে আমার দামি ঘড়ি, ঘড়িটা আপনার কাছে আমি রাখলাম, টাকা দিয়ে আমি ঘড়িটা আবার দিয়ে যাবে, এটারও শরত আছে। তাহলে কত ধরনের কথা বলছে আল্লাহ? 3, লেখার মাসালা, সাক্ষীর মাসালা, বন্ধক রাখার মাসালা, এটা দিয়ে আলোচনা করছেন। আরেকটা আলোচনা হয়েছে যে কাফেরদের সাথে আমরা কিভাবে সম্পর্ক রাখবো কাফেরদের সাথে। 1 নম্বর হলো মুআলাত। মুআলাত মানে বন্ধুত্ব রাখা, কোন শুরুতেই দিল থেকে মহাব্বত করার কোনো সুযোগ নাই। 2 নম্বর, মুআসাত। মুআসাত মানে দয়া করা, উপকার পৌঁছানো। তো উপকার পৌঁছানো এটা জায়েজ কখন? যদি এমন হয় যে আমার রাষ্ট্রের অমুসলিম ব্যক্তি ট্যাক্স দিয়ে থাকে, তো তাদেরকে বলে জিম্মি, অনুমতি নেওয়া, রাষ্ট্রের অনুমতি না থাকে, তো তার কিছু উপকার করা, তার উপরে দয়া করা। তাও এটা কোন সময়? যদি আমি না করি ক্ষতি করার কি আছে, আশঙ্কা আছে, ওই সময়। বুঝতে পারছি?
অথবা তারা যদি আমি উপকার করি তো ইসলামের কি হবে, ফায়দা হবে, এই আশা আমরা করতে পারি। আর 3 নম্বর মুদারাত। মুদারাত মানে দিল থেকে না, এমনি উপরে উপরে সম্পর্ক রাখা না। তো উপরে উপরে সম্পর্ক রাখার জন্য অনুমতি আছে তখন যদি আমার সম্পর্কটা না রাখি তো সে আমাকে ক্ষতি করবে, মারাত্মক পর্যায়ে ক্ষতি করবে, এই আশঙ্কায় স্বাভাবিকভাবে সম্পর্ক রাখার সুযোগ আছে। আরেকটা কথা লেখছেন ওলামায়ে কেরাম, যে একজন ব্যক্তি সম্পর্ক আছে, পাশে বাড়ি, অফিসে একসাথে থাকে, তার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, তখন বলা যে আপনার আব্বার ইন্তেকাল হয়ে গেছে, মন খারাপ করেন না, আপনার আব্বা চলে গেছে, একদিন আমারও যেতে হবে, একদিন আপনারও যেতে হবে, এইভাবে তাকে সান্ত্বনা দেওয়া, এই সান্ত্বনা দেওয়াটা গোনা না, সান্ত্বনা দেওয়া কি আছে, জায়েজ আছে। আর 4 নম্বর মুআমালা, লেনদেন করা, ব্যবসা বাণিজ্য করা, টাকা পয়সা আদান প্রদান করা, অন্য আসবাবপত্র আদান প্রদান করা। এই ক্ষেত্রে মুফতি শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি মাআরিফুল কোরআন লিখছেন, যদি যার সাথে ব্যবসা হইতেছে সে যদি সরাসরি মুসলমানদের ক্ষতি না করে তখন ব্যবসা করা তার সাথে কি আছে, জায়েজ আছে। আর যার সাথে ব্যবসা হইতেছে সে সরাসরি দাঁড়িয়ে গেছে ময়দানে মুসলমানদেরকে মারার জন্য, মুসলমানদের ক্ষতি করার জন্য, তখন তার সাথেও লেনদেন করার কি নাই, অনুমতি নেই। কত কি পরিমাণ সাবধান থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। ঈসা আলাইহিস সালামের আলোচনা করছেন এই পারার 3 পারার শেষে। ঈসা আলাইহিস সালামের ব্যাপারে আমার আপনার আকীদা কিন্তু স্বচ্ছ থাকতে হবে। নাম্বার 1, উনার ইন্তেকাল হয় নাই। নাম্বার 2, উনি জীবিত। নাম্বার 3, কিয়ামতের আগ দিয়ে উনি কি করবেন, দুনিয়াতে আবার আসবেন। আবার ওনার ইন্তেকাল হয় নাই। নাম্বার 2, উনি এখনো জীবিত। নাম্বার 3, কিয়ামতের আগ দিয়ে উনি আসতেছেন। বুঝাতে পারছি? আর আরেকটা হইলো কিয়ামতের আগ দিয়ে মাহদী, ওনার নাম হবে মুহাম্মদ, মাহদী লকব, উপাধি। ঈসা নবীর আগে ইমাম মাহদী আসবেন। মাহদী আসবেন। কয়জন আসবেন? আমি থাইমে গেছি কেন জানেন? বর্তমান সবচেয়ে বড় একটা ফিতনা চলতেছে জায়গায় জায়গায়। হঠাৎ করে বুজুর্গ প্রকাশ পায়, বুজুর্গ দেখাইতে দেখা যাচ্ছে মানুষ সব ভক্ত হয়, ভক্ত হলে পরে আমি ইমাম মাহদী। এগুলো অনেক জায়গায় শুরু হয়ে গেছে। আমি যখন ইন্ডিয়া ছিলাম, এখন থেকে আরো 12 বছর আগে, 11 বছর আগে, তখন আমরা কিছু রিপোর্ট আমরা দেখছিলাম, আমার ওস্তাদ আমাদেরকে দেখাইছেন। সারা দুনিয়ায় 400 মানুষ দাবি করছে ইমাম মাহদী, কিন্তু 11 বছর আগের কাহিনী। আর এখন যদি আবার রিপোর্ট দেওয়া হয় 400 গুণ আরো বেশি। আমি গত বছর রমজানে খবর পাইছি, ইন্ডিয়াতে কোনো কোনো এলাকায় মসজিদে রমজান মাসে এতেকাফে বসে, মানুষ তো এতেকাফে বসলে সম্বন্ধে খানার আয়োজন সবকিছু করতেছে, থাকতেছে। তো এই 2-3 দিন থেকে এলাকার মানুষের সাথে একটু সম্পর্ক করে, কইরা পরে দাওয়াত দেয়। কার দাওয়াত? এরা ওই অমুক অমুক ব্যক্তির ভক্ত, যে ব্যক্তির ভক্ত সে মাহদী দাবি করছে। আবার কোনো কোনো জায়গায় ঈসা দাবি করে যে আমি ঈসা। নাউজুবিল্লাহ। তাহলে এই জায়গায় আমার আপনার কি থাকতে হবে? সাবধান, সজাগ থাকতে হবে। আল্লাহ আমাদেরকে সাবধান থাকার তৌফিক দান করেন। এবং একদম পৃষ্ঠার শেষে, পারার শেষে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহর নিকটে গ্রহণযোগ্য। আমরা কিন্তু অনেকে ভালো সাজ দেখে বলি সব ধর্মই ঠিক। অন্য ধর্মকে গালি দেওয়া নিষেধ, কোরআনে আছে। অন্য ধর্মে যারা যেই ধর্মে অন্য বস্তুকে পূজা করে তো তাদেরকে গালি দেওয়া, খারাপ বলা ঠিক না, অনুমতি নেই। আলোচনার সামনে আসতেছে। তো গালি না দেওয়া এক জিনিস, আর সঠিক মনে করা। আমরা ভাবছি অনেকে ভালো সাজতে গিয়া যে কোরআনে যে গালি দিতে না করছে, বুঝা গেছে ইসলামও ঠিক, ওইটাও কি ঠিক। না না, ঠিক হওয়ার অর্থ আলাদা, আর গালি না দেওয়ার অর্থ। গালি দিতে না করছে কেন? কেউ যদি কারো ধর্মকে দিয়ে গালি দেয় সে তো আবার ইসলাম ধর্ম নিয়ে গালি দিব। কেউ যদি মূর্তিরে গালি দেয় তো সে তো আল্লাহরে গালি দিব, নাউজুবিল্লাহ। তখন তো আল্লাহর অহমান করা হইলো। এটা যেন না হয় এই জন্য বলা হয়েছে গালি দেওয়া নিষেধ। এর অর্থ এটা না যে ইসলাম ছাড়া বাকি ধর্মগুলো কি ঠিক। এটা একদম পরিষ্কার থাকতে হবে যে আল্লাহর সামনে পার পাইতে হলে, কিয়ামতের ময়দানে মানে মুক্তি পাইতে হলে একটাই ধর্ম, সেটা হলো ইসলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের উপরে বাঁচার, ইসলাম নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।